এই যে ক্লাচ প্যাডেল আর ব্রেকে পা রাখো, রাখলে এবার গাড়িটাকে স্টার্ট করতে হবে, ঠিক আছে? স্টার্ট করো আগে, ছেড়ে দাও, হলো। এইবার দেখো তুমি গাড়ির মুভমেন্ট কত রকম ভাবে করা যায়। গাড়ির মুভমেন্টটা ফার্স্ট হচ্ছে তুমি ব্রেকটা চিপে আছো, এবার আস্তে আস্তে ক্লাচটা ছাড়ো, দেখবে একটা জায়গায় ভাইব্রেট করবে গাড়িটা। আস্তে 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 দাঁড়াও, এটা কেন হলো না? কোনো ভাইব্রেট হলো কি? কেন হলো না বলো তো? এই যে গিয়ারটা নিউট্রালে করা আছে। ওকে, এবার দেখো, এবার তাহলে আমি ক্লাচ টেপো, এই আমি গিয়ার দিচ্ছি, ক্লাচ টেপো পুরো, এই দিলাম, ঠিক আছে? এইবার দেখো আস্তে আস্তে এইবার তুমি ক্লাচটা ইয়ে করো, মানে আস্তে আস্তে ছাড়ো, ব্রেকটা চেপা আছে, গাড়িটা আস্তে আস্তে ছাড়ো। হ্যাঁ, কেন স্টার্টটা বন্ধ হয়ে গেল? ব্রেক তোমাকে যেখানে বলেছি অতিরিক্ত ভাইব্রেশন তুমি ফিল করবে, ওইখানে তুমি ক্লাচটাকে ধরে রাখবে, আর ছাড়বে না। তারপরে যদি ছাড়ো তাহলে স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক আছে? নাও ক্লাচ দেবো, স্টার্ট করো। জাস্ট ক্লাচ রিলিজিং এর যে ফিলিংসটা, সেটা তোমায় আমি জানাবার জন্য এটা দেখাচ্ছি। জাস্ট এটা অন্যথায় কেউ দেখাবে না এই জিনিস। তুমি আবার স্টার্ট বন্ধ, ঠিক আছে? ঠিক আছে, দাঁড়াও, জাস্ট মিনিট, দাঁড়াও, আগে ক্লাসের পজিশনটা দেখতে দাও আমাকে, জাস্ট মিনিট। হ্যাঁ, এইবার দেখো আস্তে আস্তে, হ্যাঁ, এবার ক্লাচটা ছাড়ো আস্তে আস্তে, ব্রেকটা চেপা আছে। হ্যাঁ, এবার দেখো গাড়ি এগোচ্ছে, আস্তে আস্তে এগোচ্ছে তো, এই যে এগোচ্ছে। হেডলাইটটা জ্বালাও, হলো? হলো? এবার বাদিক করে দাঁড়াবে ওই জায়গাটা, ক্লাচটা আস্তে আস্তে পুরো, যখন দেখছো কোনো ভাইব্রেশন নেই, আস্তে আস্তে ক্লাচটা পুরো ছেড়ে দাও। এবার এখানে দাঁড়াতে গেলে কি করবে? ফার্স্টে ক্লাচ দেবো পুরো, এবার ব্রেকটা মারো, হলো? আচ্ছা, এটা হলো একরকম ইয়ে। আবার আরেক রকম আছে, তুমি ব্রেকটাকে লুজ করো, এই করলে, ঠিক আছে? এইবার তুমি কি করবে? ক্লাচটাকে আস্তে আস্তে ছাড়ো, কতটা ফলস, যেখানে কাঁপবে ওখানটা ধরে রাখবে, 5 সেকেন্ড ধরে রাখো, 1 2 3 4 5, এবার ক্লাচ ছাড়ো, কিচ্ছু হবে না, ছেড়ে দাও, লুজ করো। এইভাবে আমরা মুভমেন্ট করব। আবার বাদিক সরো, আস্তে আস্তে গাড়িটাকে বাদিকে সরাও। হ্যাঁ, এটা কিন্তু অটো এক্সিলেটারে যাচ্ছে গাড়িটা। এবার ক্লাচ টেপো, আবার ব্রেক মারো। প্রতিটা গাড়িতেই সাধারণত অটো এক্সিলেটার থাকে, ঠিক আছে? আচ্ছা, এইবার দেখো সেকেন্ড কিভাবে, থার্ড কিভাবে, আমি আরেক রকম উপায় তোমায় বলছি যে কিভাবে তুমি ক্লাচ এক্সিলেটার মানে কন্ট্রোল করবে, ব্রেক কন্ট্রোল করবে, গাড়িটাকে মুভ করাবে। প্রথমে আমরা এখন তো ক্লাচ টিপে গিয়ারে আছে, 1 নম্বর গিয়ারে, তুমি এক্সিলেটার পা রাখো, ব্রেক থেকে পিক আপ দেবে না, হলো? এবার হালকা পিক আপ দাও, হালকা, যেটা কানে লাগবে না এরকম মনে হবে, হালকা, আটটু সাউন্ড, এই ওকে, একই রিদিমে চলছে। এবার ক্লাচটা আর এক্সিলেটার কমাবো না, বাড়াবো না, এখানে স্টিল করে রেখে দেবো, সাউন্ডটা একই রকম থাকবে। এইবার তুমি কি করবে? ক্লাচটাকে এইবার আস্তে আস্তে তুমি ছাড়ো, দেখো একটা জায়গায় গিয়ে দেখবে সাউন্ডটা কমে গেল, এবার ওইখানে গাড়িটা কাঁপতে গাড়িটা এগোবে, ওখানে 5 সেকেন্ড ধরে রাখবে ক্লাচটা, গাড়ি এগোচ্ছে। এইভাবে আমরা গাড়ি মুভমেন্ট করি। সাধারণত নতুনদের ক্ষেত্রে মুভমেন্ট করতে গেলে গাড়ি স্টার্টটা বন্ধ হয়ে যায়, ঠিক আছে? তো এই মুভমেন্টটা তুমি যদি ঠিকঠাক করতে পারো, তোমার কোনো অসুবিধা হবে না। এবার
তারপর নেক্সট স্টেজে আসছি আমরা কিভাবে আমরা গিয়ার শিফটিংয়ের সময় ক্লাচটা টিপবো, ঠিক আছে?